বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আরবি শিখি, কোরআন হাদিস বুঝি শিরোনামের সেশন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি মহান রব্বুল আলামিনের অপার কৃপায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের পাঠ। আমরা এসো আরবি শিখি। আমাদের দেশের প্রখ্যাত ওস্তাদ জনাব আবু তাহির মিসবাহ স্যারের লেখা বই এসো আরবি শিখি ৩ খণ্ডের প্রথম খণ্ডের একদম প্রথম চ্যাপ্টারে আদ-দারসুল আউয়ালে আমরা আছি। তো আজকেও আমরা কতগুলো শব্দ আগে শিখে ফেলবো। আমরা জানি গোলতা মুক্ত সাধারণ নিয়ম। গোলতা মুক্ত শব্দগুলো হচ্ছে পুরুষবাচক শব্দ এবং আরবি শব্দের গোলতা মুক্ত। আমি উদাহরণে যাব, এর আগেও আমরা ক্লাসগুলোতে বলেছি। উদাহরণে যাব, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। তো যার এখান থেকে সাউন্ড আসছে আপনি যদি একটু মিউট করে রাখেন বলতে সুবিধা হবে। কারো একজনের এন্ড থেকে সাউন্ড আসছে। জি, ধন্যবাদ। আচ্ছা, আমরা বলেছি গোলতা মুক্ত শব্দগুলো সাধারণ নিয়ম, সেগুলো হচ্ছে পুরুষবাচক শব্দ বা মুজাক্কার, এবং গোলতা যুক্ত শব্দগুলো সাধারণ নিয়মে গোলতা যুক্ত শব্দগুলো হচ্ছে মহিলাবাচক শব্দ মুয়ান্নাস। তো এখানে মিক্সড আছে। এখানে আজকে এই যে 4টা করে 8টা, 2টা কলামে 8টা শব্দ দেখানো হয়েছে, এটা মিক্সড। যেমন আমরা শুরু করছি, কুফলুন একটি তালা। দেখেন যে এটার শেষে কুফলুনের লাম দ্বীপেশ লুনের শেষে কোনো গোলতা নেই, সুতরাং এটা পুরুষবাচক শব্দ। ক্লিয়ার কিনা? জি। তারপরে সুন্দুকুন একটি বাক্স, না, এ বক্স। সুন্দুকুন একটি বাক্স, এ বক্স। তারপর মিজল্লাতুন, মিজল্লাতুন মানে হচ্ছে একটি ছাতা। সাইয়ারাতুন মানে হচ্ছে একটি গাড়ি। সাইয়ারাতুন মানে হচ্ছে একটি গাড়ি। দেখেন এটা গোলতা আছে, তার আগেরটা মিজল্লাতুনের মধ্যে গোলতা আছে, এগুলো হচ্ছে মহিলাবাচক শব্দ। তারপর আমরা যদি এই পাশে আসি, মিফতাহুন একটি চাবি, পুরুষবাচক শব্দ। সাআতুন একটি ঘড়ি, মহিলাবাচক শব্দ। জারাতুন একটি চশমা, এটা মহিলাবাচক শব্দ। দারাজাতুন একটি সাইকেল, এটা পুরুষবাচক শব্দ। আপনারা দেখেন যে এখানে যে সকল শব্দগুলো দেয়া হয়েছে, এগুলো বাংলা গ্রামার বা ইংলিশ গ্রামার যদি খুঁজেও দেখেন, এগুলো পুরুষ এবং মহিলার কোনো অস্তিত্ব এখানে পাবেন না। এবং এগুলো উভয় লিঙ্গ পাবেন না, এগুলো ক্লিবলিঙ্গের দিকে হয়তো বা পেয়ে যেতে পারেন। বাট কোরআনিক গ্রামারে বা আরবিক গ্রামারের সাধারণ নিয়ম অনুযায়ী গোলতা মুক্ত শব্দগুলো হচ্ছে পুরুষবাচক শব্দ। আমি বারবার বলছি সাধারণ নিয়ম, এর কিছু ব্যতিক্রম আসবে পরে, নো টেনশন, আমরা যখন আসবে তখন বুঝিয়ে দেব। তাহলে সাধারণ নিয়মে পুরুষবাচক শব্দ গোলতা মুক্ত এবং মহিলাবাচক শব্দগুলো গোলতা যুক্ত। তো আমরা আগে এই শব্দগুলো একবার শিখে ফেলবো। আমি আগে আরবি এবং অর্থ সহ বলবো, আপনারা আমার সাথে বলবেন। তো আপনারা রেডি হন, মাইক্রোফোনটা অন করুন। কুফলুন একটি তালা। কুফলুন একটি তালা। কুফলুন একটি তালা। সবাইকে একযোগে বলতে হবে, কুফলুন একটি তালা। কুফলুন একটি তালা। কুফলুন একটি তালা। আমি আমাদের বাকি ভাই বোনেরা কি নাই অনুষ্ঠানে? কুফলুন একটি তালা। আমার মাইক অফ ছিল। কুফলুন একটি তালা। 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 হ্যাঁ, তারপরে সুন্দুকুন একটি বাক্স। সুন্দুকুন একটি বাক্স। সুন্দুকুন একটি বাক্স। একটি বাক্স। সুন্দুকুন একটি বাক্স।
একটি বাক্স। সুন্দুকুন একটি বাক্স। সুন্দুকুন একটি বাক্স। মিজল্লাতুন একটি ছাতা। মিজল্লাতুন একটি ছাতা। মিজল্লাতুন একটি ছাতা। মিজল্লাতুন একটি ছাতা। একটি ছাতা। মুনিরের শব্দ পাচ্ছি না, মুনির কি নাই? আছে স্যার, অফিসে তো স্যার কিন্তু ও আচ্ছা আস্তে আচ্ছা করে বলছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মিজল্লাতুন একটি ছাতা। মিজল্লাতুন একটি ছাতা। তারপরে সাইয়ারাতুন একটি গাড়ি। সাইয়ারাতুন একটি কার। সাইয়ারাতুন একটি গাড়ি। সাইয়ারাতুন একটি গাড়ি। একটি গাড়ি। হ্যাঁ, তারপর হচ্ছে মিফতাহুন একটি চাবি। মিফতাহুন একটি চাবি। মিফতাহুন একটি চাবি। মিফতাহুন মিফতাহুন চাবি। একটি চাবি। মিফতাহুন মিফতাহুন একটি চাবি। সাআতুন একটি ঘড়ি। সাআতুন একটি ঘড়ি। না না না, সাআতুন একটি ঘড়ি। সাআতুন একটি ঘড়ি। না 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 না, এই সিনের পরে একটা আলিফ আছে, এই জন্য এখানে টান হবে, আইনের পরে টান নেই। সাআতুন একটি ঘড়ি। 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 একটি ঘড়ি। হ্যাঁ, তারপরে নাযরাতুন একটি চশমা। 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 একটি চশমা। হ্যাঁ, তারপরটা আমরা দেখি। নাযরাতুন একটি চশমা। দারাজাতুন একটি সাইকেল। 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 আচ্ছা, এখন দেখেন, হ্যাঁ যার অংশ থেকে একটু সাউন্ড আসে একটু মিউট করে রাখেন। হ্যাঁ, এখন আমরা দেখেন যে আমরা কতগুলো শব্দের শেষে গোলতা পেয়েছি এবং কতগুলো শব্দের শেষে গোলতা পাইনি। গোলতা যুক্ত শব্দগুলো হচ্ছে মহিলাবাচক শব্দ, আর গোলতা মুক্ত শব্দগুলো হচ্ছে পুরুষবাচক শব্দ। আচ্ছা, আমরা এখন একটা সংজ্ঞা দিব, আকল গায়রে আকল। আকল গায়রে আকল আপনারা নোট লিখেও রাখতে পারেন। হ্যাঁ, প্রথমত হচ্ছে আল্লাহ, ফিরিস্তা, মানুষ, শয়তান, জিন। কোরআনিক গ্রামারে বা আরবিক গ্রামারে এই পাঁচটা বিষয়কে আকল বলা হয়। আকল, আকল যুক্ত। আকল, আল্লাহ, ফিরিস্তা, মানুষ, জিন, শয়তান, এই পাঁচটা আকল। আর এর বাইরে বস্তু বা অন্য কিছু, ওগুলো হচ্ছে গায়রে আকল। ঠিক আছে? এখন কোন প্রাণী, বৈজ্ঞানিক গবেষণায় তার প্রাণ আছে বা গাছেরও প্রাণ আছে, সেটা বৈজ্ঞানিক গবেষণার বিষয়, সেটা তো আমরা অস্বীকার করছি না, বাট গ্রামারের একটা নিয়ম। যেমন একটু আগে আমরা বলেছি, আপনি সাইয়ারাতুন মানে হচ্ছে একটি গাড়ি, তো এখন শেষে গোলতা আছে, এখন এটা মহিলাবাচক শব্দ। এখন গাড়িকে আপনি কিভাবে মহিলাবাচক শব্দে ফেলবেন? বাংলা গ্রামারে বা ইংলিশ গ্রামারে ফেলার কোনো নিয়ম নেই, বাট কোরআনিক গ্রামারে বা আরবিক গ্রামারে এটাকে মহিলাবাচক শব্দ হিসেবে ধরা হয়। সুতরাং গ্রামার এখানে যা বলছে আমরা তাই মেনে নিলাম, এটাই হচ্ছে আমাদের প্রধান কথা। ক্লিয়ার? তাহলে আমি একটা সংজ্ঞা দিয়েছিলাম, সেটা হচ্ছে আকল। আল্লাহ বলেন আপনারা, আল্লাহ, আল্লাহ, ফেরেশতা, ফেরেশতা, মানুষ, জিন, শয়তান, এগুলো হচ্ছে আকল। এগুলোর প্রশ্ন করার ক্ষেত্রে মান, মান দিয়ে প্রশ্ন করতে হয়। এগুলোর প্রশ্ন করার শুরুতে মান দিয়ে প্রশ্ন করতে হয়। মান হচ্ছে, মা মানে হচ্ছে কি, মান মানে হচ্ছে কে। হ্যাঁ, তাহলে
তাহলে এগুলোর বাইরে যেগুলো, যেমন আমরা পড়েছি তালা, বাক্স, ছাতা, গাড়ি বা কার, চাবি, ঘড়ি, চশমা, সাইকেল, তো এগুলোর আগে প্রশ্ন করতে হলে, এগুলো যেহেতু ওই 5টার মধ্যে পড়ে না, তাহলে এগুলোকে এগুলো সম্পর্কে প্রশ্ন করতে হলে মা দিয়ে প্রশ্ন করতে হয়। মা মানে হচ্ছে কি, হোয়াট, WHAT, হোয়াট মানে হচ্ছে কি, আর মান মানে হচ্ছে WHO, হু মানে কে। তাহলে যেহেতু আমরা উপরে 8টা শব্দ পড়েছি এবং এগুলো গায়রে আকলের মধ্যে পড়ে, তার কারণে এগুলোর প্রশ্ন আমরা করব মা দিয়ে। এখন কাছে বুঝাতে আমরা হাজা, হাজিহি দিব, আর দূরে বুঝাতে জালিকা, তিলকা দিব। যেমন মা হাজা, মা হাজিহি, ইহা কি বা এটি কি। এখন মা হাজা এটা পুরুষবাচক শব্দের জন্য প্রশ্ন করব, মা হাজিহি মহিলাবাচক শব্দের জন্য এই প্রশ্নটা করব, ইহা কি বা এটি কি। তারপর মা যালিকা, মা তিলকা, এই দুইটার মধ্যে মা যালিকা, মা তিলকা, উহা কি বা সেটি কি। এর মধ্যে প্রথমটা মা যালিকা পুরুষবাচক শব্দের জন্য আমরা প্রশ্নটা করব, মা তিলকা মহিলাবাচক শব্দের জন্য আমরা প্রশ্নগুলো করব। এতটুকু ক্লিয়ার কিনা আমাদের? জি। আচ্ছা, তাহলে আমরা এবার আসি, আমরা প্রশ্নোত্তরগুলো পড়বো এবং অর্থ বলবো না। আমি একবার দেখিয়ে দিচ্ছি, তারপর আপনাদের কাছ থেকে নেব। আমরা এখানে এই 4টা বাক্যতে চলে যাই, তারপরে আপনাদের কাছ থেকে নেব। মা হাযা, ইহা কি। তারপরে বাম পাশে দেখেন হাযা কিতাবুন, ইহা একটি বই। আমি আগেই বলেছি, এই যে আমার যে কিতাবুন বা হাযা, এগুলো একটু আগে খেয়াল করেন, একটু আগে খেয়াল করেন, একটু আগে খেয়াল করেন, একদম প্রথম দিন থেকে যখন এই কিতাবটা আমরা পড়েছি। এই যে দেখেন কিতাবুন, কাবজের কি, তা খালি আলিফ জবর তা, বা 2 পেশ বুন, কিতাবুন। প্রথমে চোখটাকে একদম ভালোভাবে এই শব্দের গুলোর দিকে তাকাতে হবে। আমরা বলেছি প্রথম পর্যায়ে এভাবেই পড়তে হবে। তারপর আস্তে আস্তে আমরা আমাদের এই বই হারাকাত মানে জের জবর পেশ এগুলো সরিয়ে ফেলবে। তখন আপনাকে কিন্তু এটাকে কিতাবুন, এই যে দেখেন ভালো করে দেখেন যে কিতাবুন, এই কিতাবুন শব্দটা পরে কি রূপ ধারণ করেছে একটু পরে দেখেন, এই যে হাযা কিতাবুন। তারপর হাযাটা এখানে দেখেন, এই যে হাযা, এটা এসে এখানে কি রকম হয়ে গেছে, হাযা কিতাবুন। তাহলে একবার যদি এই ছাঁচটা এই ফরম্যাটটা আপনি যদি একবার দেখে ফেলেন, তারপর আর জীবনে আর এটা ভুলবেন না। আমরা এগুলো পড়ে ফেলেছিলাম, আজকের যে পড়াটা আমরা সেই পড়ার দিকে যাচ্ছি, একটু আপনাদেরকে একটু খেয়াল করিয়ে দিলাম। যেমন আপনারা এই 8টা শব্দ পড়েছেন, এই 8টা শব্দের যখন হারাকাত উঠে যাবে, তখন কফ ফা লাম দেখলে আপনি এটা কুফলুন বলবেন। হ্যাঁ, তারপর হচ্ছে মিম ফা তা খালি আলিফ তারপর হা, এটা দেখলেই আপনি বলবেন মিফতাহুন, একটি চাবি। হ্যাঁ, তো এনিওয়ে আমরা এই যে দেখেন মা হাযা, এখানে কোনো হারাকাত নাই। মা হাযা, ইহা কি, মা হাযিহি, ইহা কি, মা যালিকা, উহা কি, মা তিলকা, উহা কি। এই তারপর আমরা সরাসরি প্রশ্নে চলে আসলাম। আমরা একটু বুঝিয়ে দিচ্ছি। মা হাযা, মা হাযা, ইহা কি। উত্তরটা হচ্ছে হাযা কিতাবুন, ইহা একটি বই। তারপর হচ্ছে মা যালিকা, উহা কি, যালিকা কলামুন, উহা একটি কলম। এটা শেষে কিন্তু মিম নিচের দিকে টানটা আছে, এটা ফটোকপিতে এটা উঠে না, এটা মিম কিন্তু নিচের দিকে টানটা আছে। মা যালিকা, উহা কি, যালিকা কলামুন, উহা একটি কলম। মা হাযিহি, ইহা কি, হাযিহি মিসতরাতুন। দেখেন মিসতরাতুন মানে রুলার, মিসতরাতুন শব্দের শেষে গোলতা আছে, তার কারণে আপনি হাযা দিতে পারবেন না, এটাকে হাযিহি দিতে হবে। মা হাযিহি, ইহা কি, হাযিহি মিসতরাতুন, ইহা একটি রুলার। তারপর হচ্ছে মা তিলকা, উহা কি, তিলকা সাব্বুরাতুন, উহা একটি লিখার বোর্ড। আগের দিনে বলা হতো ব্ল্যাক বোর্ড, এখন বলা হয় লিখার বোর্ড। সাব্বুরাতুন রাইটিং বোর্ড, আমরা এই যে পড়ে এসেছি, এই যে আগে পড়ে এসেছি আমরা এখানে। হ্যাঁ, সাব্বুরাতুন,
এই যে এই যে এই যে এই যে তিলকা সাব্বুরাতুন। সাব্বুরাতুন ব্ল্যাকবোর্ড লেখা আছে। আগের দিনে ব্ল্যাকবোর্ডই ছিল সবকিছু, বাট এখনকার ডিকশনারি গুলোতে খুললে আপনারা পেয়ে যাবেন রাইটিং বোর্ড। সাব্বুরাতুন মানে হচ্ছে একটি লেখার বোর্ড, মানে রাইটিং বোর্ড। তো এইভাবে একটু খেয়াল করতে হবে, এবং আমরা বলেছিলাম যে ভাষায় একটু প্র্যাকটিসও করতে হবে। শব্দগুলোকে আগে হারাকাত সহ দেখতে হবে, তারপর হারাকাত ছাড়া দেখতে হবে। আমি আরেকবার এই শব্দগুলো, এই বাক্যগুলো প্রশ্ন এবং উত্তর পড়ে দিচ্ছি, তারপর আপনারা করবেন। এবং এগুলো গায়রে আকল শব্দ, তার কারণে এখানে মান আসে নাই, মা আসছে। যেমন মান রব্বুকা, তোমার রব কে? রব তো আল্লাহ, তা আল্লাহকে নির্দেশ করা হয়েছে না, এই জন্য মা দিয়ে প্রশ্নটা করা হবে না খবরে, সেখানে মান দিয়ে প্রশ্ন করা হবে। মান রব্বু কা, হ্যাঁ, রব্বুকা হচ্ছে মুদাফ মুদাফ ইলাই। আমরা আগে আমরা যখন মদিনা আরবি ক্রীড়ার প্রথম খণ্ডটা পুরোটা পড়িয়েছিলাম, তখন আমরা এটাকে শিখিয়েছি। তো এসো আরবি শিখিত মুদাফ মুদাফ ইলাই আছে, একটু পরেই, কয়েকদিন পরে আপনারা পেয়ে যাবেন। আমি যেটা হাইলাইট করতে চাচ্ছি, যেটা বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে মান রব, তোমার প্রতিপালক কে? হ্যাঁ, মান। কিন্তু ওখানে মা রব্বুকা বলা হয় না, মান রব্বুকা। তারপর দেখেন দিন, ওয়া মা দিনুকা, ওয়া মানে এবং, এরপর একটা মা ব্যবহার করেছে, ওয়া মা দিনুকা, মা দিনুকা, তোমার দিন কি? এখন দিন কি ওই যে 5টা আকল শব্দের মধ্যে কি পড়ে? আপনারা একটু জবাব দেন আমাকে। দিন শব্দটা কি 5টা আকল জি শব্দের না, মধ্যে পড়ে? পরে না তো। ফিরিস্তা, তারপর হচ্ছে শয়তান, তারপর হচ্ছে মানুষ, জিন, এই 5টার মধ্যে পড়ে না। দিন মানে ইসলাম, এই 5টার মধ্যে পড়ে না। তার কারণে এটা মা দিনুকা, তোমার দিন মা কি? হয়েছে। মা হয়ে গেছে, ঠিক আছে? তো আমি মনে হয় বুঝাতে পারছি আপনাদেরকে। তো জি জি, জি স্যার। তাহলে মা হাযা, ইহা কি? ও আমরা দেখছি ইহা একটা বই, তাহলে আমরা বলবো হাযা কিতাবুন, ইহা একটি বই। মা যালিকা, উহা কি? আমরা একটা কলম দেখছি, তাহলে আমরা বলবো যালিকা কলামুন, উহা একটি কলম। তারপর আমরা একটা রুলার দেখছি, এটাকে মিসতরাতুন বলা হয়। তাহলে এটা যেহেতু মিসতরাতুনের শেষে গোলতা আছে, তাহলে আমরা মা হাযিহি এটা বলবো। ইহা কি? হাযিহি মিসতরাতুন, ইহা একটি রুলার। তারপর হচ্ছে আমরা একটি রাইটিং বোর্ড দেখছি, এটার আরবি হচ্ছে সাব্বুরাতুন, সাব্বুরাতুন। সুতরাং আমরা এখানে যেহেতু গোলতা আছে, তাহলে আমরা, এবং দূরে বোঝাচ্ছে, তাহলে আমরা যালিকা না দিয়ে তিলকা দিব। মা তিলকা, উহা কি? তিলকা সাব্বুরাতুন, উহা একটি লিখার বোর্ড বা উহা একটি রাইটিং বোর্ড। তাহলে আমাদের আমি লিস্টে যাই এখন। লিস্টে কে কে আছেন সেখান থেকে আমি একটু পড়াটা ধরে নেই। হাসান আলী রুবেল ভাই। হাসান আলী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আপনি আমাদেরকে একটু এই 4টা প্রশ্ন এবং 4টা উত্তর আপনি পড়ে অর্থ সহ শোনাবেন। মা হাযা, ইহা কি? হাযা কিতাবুন, ইহা একটি বই। মা যালিকা, উহা কি? যালিকা কলামুন, উহা একটি কলম। মা হাযিহি, ইহা কি? হাযিহি মিসতরাতুন, ইহা একটি রুলার। মা তিলকা, উহা কি? তিলকা সাব্বুরাতুন, উহা একটি রাইটিং বোর্ড, লেখার বোর্ড। মাশাআল্লাহ। আপনি তিলকার জায়গায় যখন রাইটিং বোর্ড বললেন সাব্বুরাতুন, তখন তিলকা বললেন, আপনি যালিকা বললেন না কেন? এটা দূরে নির্দেশ করা হচ্ছে স্যার। দূরে তো এবং সরি, তিলকা দিয়ে ব্যবহার তিলকা হয়, ব্যবহার করা যালিকাও হচ্ছে, ব্যবহার এটা হয়। গোলতার কারণে, এটা মুয়ান্নাস মুয়ান্নাস স্ত্রীবাচক মানে শব্দ, মহিলাবাচক শব্দ, এই তার কারণে কারণে। আপনি তিলকা ব্যবহার করেছেন, রাইট। উক্তি নাসিমা, আপনি কি আমাদেরকে একটু প্রশ্নগুলো এবং উত্তরগুলো পড়ে শোনাবেন? জি ওস্তাদ। জি। মা হাযা, ইহা কি?
হাযা কিতাবুন, ইহা একটি বই। মা যালিকা, উহা কি? যালিকা কলামুন, উহা একটি কলম। মা হাযিহি, ইহা কি? হাযিহি মিসতরাতুন, ইহা একটি রুলার। মিস্তরাতুন, মাতিল মানে টানটা নাই না, মিস্তরাতুন, মিস্তরাতুন, জি। হ্যাঁ জি বলেন। মা তিলকা, উহা কি? তিলকা সাব্বুরাতুন, ইহা একটি লেখার বোর্ড। মাশাআল্লাহ, জায়েদ, জাযাকাল্লাহু খায়রান, চমৎকার ভাবে বলেছেন। এবার শুকরান। মুহিব্বুল হক সুমন ভাই, 4টা প্রশ্ন এবং 4টা উত্তর। মা হাযা, ইহা কি? হাযা কিতাবুন, ইহা একটি বই। মা যালিকা, উহা কি? যালিকা কলামুন, উহা একটি কলম। মা হাযিহি, ইহা কি? হাযিহি মিসতরাতুন, ইহা একটি রুলার। মা তিলকা, উহা কি? তিলকা সাব্বুরাতুন, উহা একটি লিখার বোর্ড বা রাইটিং বোর্ড। শুকরান, শুকরান, জায়েদ, চমৎকার। আমাদের মুনির একটু শোনাবেন। আখি মুনির মওজুদ? সাড়া পাচ্ছি না, তাহলে আমরা অন্য কারো কাছে চলে যাই। মোহাম্মদ ওয়ালিদ ভাই, মোহাম্মদ ওয়ালিদ, জি, এই 4টা বাক্য প্রশ্ন এবং তার উত্তর একটু আমাদেরকে পড়ে অর্থ সহ শোনাবেন। মা হাযা, এটি কি? হাযা কিতাবুন, এটি একটি বই। মা যালিকা, উহা কি? যালিকা কলামুন, উহা একটি কলম। মা হাযিহি, এটি কি? হাযিহি মিসতরাতুন, মিস্তরাতুন, ইহা একটি রোলার। মা তিলকা, উহা কি? তিলকা সাব্বুরাতুন, উহা একটি লেখার বোর্ড। তিলকা সাব্বুরাতুন, উহা একটি লেখার বোর্ড। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, শুকরান, চমৎকার হয়েছে, আলহামদুলিল্লাহ। তারপরে আমরা আরেকটু আগাই সামনের দিকে, না? জি, এখানে আর কারো প্রশ্ন নেই তো? আচ্ছা, এখন আসুন আমরা ছবি দেখে উত্তরটা দিব। প্রশ্নটা দেয়া আছে, ছবি দেখে উত্তর দিব। মা হাযা, ইহা কি? হাযা কুরসিয়ুন, কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। মা যালিকা, উহা কি? যালিকা বাইতুন, উহা একটি ঘর, উহা একটি ঘর। মা তিলকা, উহা কি? তিলকা সাআতুন, উহা সাআত, একটি ঘড়ি, হ্যাঁ। মা হাযা, ইহা কি? হাযা কুফলুন, ইহা একটি তালা। মা যালিকা, উহা কি? যালিকা জিদারুন, উহা একটি দেয়াল। মা হাযিহি, ইহা কি? হাযিহি নাযারাতুন, ইহা একটি চশমা। তারপর হচ্ছে মা হাযা, ইহা কি? হাযা মিফতাহুন, ইহা একটি চাবি। তারপরে হচ্ছে মা তিলকা, উহা কি? তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ। তারপর মা হাযা, ইহা কি? হাযা মসজিদুন, ইহা একটি মসজিদ। মা তিলকা, উহা কি? তিলকা সাইয়ারাতুন, উহা একটি গাড়ি। তারপর হচ্ছে মা হাযা, ইহা কি? হাযা নাযারাতুন, সরি, হাযা মিযাল্লাতুন, হাযিহি মিযাল্লাতুন। মা হাযিহি, ইহা কি? হাযিহি মিযাল্লাতুন, ইহা একটি ছাতা। শব্দগুলো কিন্তু আমরা আগে পড়িয়েছি, শব্দগুলো আমরা আগে পড়িয়েছি। এখন দেখি দেখি কি অবস্থা। আশরাফুল ইসলাম ভাই, আপনি বলতে পারবেন? আশরাফুল ইসলাম ভাই, ওকে। হাসান আলী রুবেল ভাই, আপনি? জি স্যার। মা হাযা, মা হাযা, ইহা কি? হাযা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। মা যালিকা,
উহা কি? জালিকা বাইতুন, উহা একটি ঘর। মা তিলকা, উহা কি? তিলকা সাআতুন, তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। মা হাজা, ইহা কি? হাজা কুফলুন, ইহা একটি তালা। মা জালিকা, উহা কি? জালিকা জিদারুন, উহা একটি দেয়াল। মা হাযিহি, ইহা কি? হাযিহি নুন দিয়ে। হাযিহি নাযযারাতুন, জি ইহা একটি চশমা। জি। তার নিচে নেমে যাও। মা মা হাযা, ইহা কি? হাযা মিফতাহুন, ইহা একটি চাবি। মা তিলকা, উহা কি? তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ। মা হাযা, ইহা কি? হাযা মাসজিদুন, ইহা একটি মসজিদ। মা তিলকা, উহা কি? তিলকা সাইয়ারাতুন, উহা একটি গাড়ি। মা হাযিহি, ইহা কি? হাযিহি মিম দিয়ে। হাযিহি মিযাল্লাতুন, ইহা একটি ছাতা। জাইদ, চমৎকার। আমরা আলহামদুলিল্লাহ চমৎকার ভাবে আমরা শুনেছি। এখন আমরা লগ আউট করব, লগ আউট করে আবার লগ ইন করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম